আসসালামু আলাইকুম। এমএস এক্সেল 2010 টিউটোরিয়াল পর্বে আমরা একটি রেজাল্ট শিট তৈরি করা শিখব। তো রেজাল্ট শিট তৈরি করার জন্য প্রথমে আমরা একটি এমএস এক্সেল ওয়ার্কশিট তৈরি করে নিই। এমএস এক্সেল ওয়ার্কশিট তৈরি করার জন্য প্রথমে রাইট ক্লিক করে নিউ থেকে এমএস এক্সেল ওয়ার্কশিট, এখানে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট একটি আসছে, এটিকে আমরা রিনেম করে রেজাল্ট শিট লিখে দিব। তারপর এটি ওপেন করে নিই। ওপেন করার পর আমরা এখানে একটি হেডিং দিব, যেমন আমরা হেডিংটির নাম দিব রেজাল্ট শিট, বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা হেডিং দিয়ে নেবেন। তারপর নেম, যার রেজাল্ট শিট তৈরি করব তার নাম দিব, যেমন রেজাল্ট করি। তারপর দেব রোল নম্বর, যেমন 30, 45, 21। তারপর দিব আমরা সাবজেক্টগুলোর নামগুলো। এখানে প্রথমে সাবজেক্ট লিখব, SUBJEC সাবজেক্ট। এখানে আমরা সাবজেক্টগুলোর নাম লিখব, যেমন প্রথমে কোরআন মাজিদ, তারপর হাদিস শরীফ, তারপর অন্যান্য সাবজেক্টগুলি আমি এখানে সরাসরি পেস্ট করে দিচ্ছি। তো আমরা এই কলামটির বি কলামটির উইথটা একটু বাড়িয়ে নিই। তারপরে যে আমার শিডিউল মার্কস, প্রত্যেকটা সাবজেক্টের মার্কস, যে মার্কসগুলো পেয়েছে সেটি এন্ট্রি করার জন্য। তারপর দেব গ্রেড, GRAD গ্রেড। তারপর দেব পয়েন্ট। তারপর দিব জিপিএ। একটি জিপিএ উইদাউট, মানে আপনার অপশনাল সাবজেক্ট ছাড়া, এডিশনাল সাবজেক্ট ছাড়া। আর আরেকটি জিপি হবে এডিশনাল সাবজেক্ট সহ। তো আমরা এখানে দুটি জিপি লিখব, এবং সর্বশেষ হবে রেজাল্ট, সেটি হবে পাস অথবা ফেল। তো প্রথমে আমরা মার্কসগুলো একটি, যেমন আমরা কোরআন মাজিদের মার্কসটি বসিয়ে নিই। যেমন আমরা কোরআন মাজিদ ধরে নিই 85 মার্কস পেয়েছি। এখন আমরা গ্রেড বের করার জন্য সেটি হবে লেটার গ্রেড, যেমন A+, A-, B এগুলো। তো লেটার গ্রেড বের করার জন্য আমাকে যে সূত্রটি ইউজ করতে হবে সেটি আমরা একটু লিখে ফেলি। প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দিব, তারপর ইফ। এখন আমার যে কন্ডিশনটি আসবে সেটি হলো, যদি আমার 85 অর্থাৎ C10 যদি 80-র চেয়ে বড় বা সমান হয় তাহলে সেটি হবে A+। তো আমরা প্রথমে তাহলে C10 যদি 80-র চেয়ে বড় বা সমান হয়, 80-র চেয়ে বড় বা সমান হয় তাহলে হবে A+, সরি, A+। তারপর if C10 যদি 70-এর চেয়ে বড় বা সমান হয় তাহলে হবে A। আর if C10 যদি 60-এর চেয়ে বড় বা সমান হয় তাহলে হবে A-। তারপর if C10 যদি 50-এর চেয়ে সমান বা বড় হয় তাহলে হবে B। তারপর if C10 যদি 40-এর চেয়ে ছোট, সমান বা বড় হয় তাহলে হবে C।
তারপর ইফ C10 যদি 33-এর চেয়ে বড় বা সমান হয় তাহলে হবে ডি। এবং সর্বশেষ ইফ, এখানে আমরা একটু লক্ষ্য রাখবো যে C10 যদি 33-এর চেয়ে ছোট হয়, মানে লেস দেন চিহ্ন ইউজ করছি, এর আগের গুলোতে গ্রেটার দেন অর ইকুয়াল টু ইউজ করা হয়েছে, এখানে আমরা লেস দেন ইউজ করবো। 33-এর চেয়ে ছোট হয় তাহলে সেটা হবে এফ। এবং সর্বশেষ আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করব এবং এন্টার দিব। তাহলে আমার 85 মার্ক এ প্লাস এসে গেছে। ঠিক একইভাবে আমরা এখানে অন্য সাবজেক্টের মার্কগুলো বসিয়ে নিই, যেমন 84, 5, 84, 89, 56, 81, 83, 92, 1, 93, আমার সর্বশেষ বায়োলজি 90, 87। তো আমরা সরাসরি রেজাল্টগুলো বসার জন্য সরাসরি এইভাবে যখন এই একদম কর্নারে আসার পর যখন প্লাস চিহ্নটি আসবে তখন আমরা ক্লিক করে ধরে টেনে নিয়ে আসবো, তাহলে আমাদের নারগুলো লেটার গ্রেড এসে যাবে। তো আমরা এখানে যদি কোনো ধরনের সাবজেক্ট ইউজ করেন তো আমরা এটি ডিলিট বাটন চেপে ডিলিট করে দিব। তারপর আমরা গ্রেড পয়েন্ট কিভাবে আনবো সেটি করব। একই সূত্র, জাস্ট এখানে আমরা যেমন এখানে এই সূত্রের ক্ষেত্রে এখানে দেখুন আমরা যেমন 80 যদি সমান বা বড় হয় তাহলে এ প্লাস লিখেছি, এখানে আমরা 5 দিব। তো এখানে আমরা গ্রেড পয়েন্ট বের করার ক্ষেত্রে যে গাছটির সূত্র ঠিক হুবহু একই থাকবে, জাস্ট আমরা যেমন এখানে আমরা সূত্রটিতে খেয়াল করি যে এখানে আমরা 80 সমান বেশি হলে প্লাস দিয়েছি, এখানে আমরা সরাসরি গ্রেড পয়েন্টের ক্ষেত্রে 5 দিয়ে দিব। তো আমরা সরাসরি এই সূত্রটিকে কপি করে নিই, কপি, এবং এখানে আমরা পেস্ট করি। তো এখানে যেখানে আমাদের এ প্লাস আছে সেখানে আমরা 5 দিব। তারপর যেখানে এ আছে সেখানে 4 দিব, যেখানে এ মাইনাস আছে সেখানে 3.5 দিব, যেখানে বি আছে সেখানে 3, সি এর ক্ষেত্রে 2 এবং ডি এর ক্ষেত্রে 1। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো কখনো আমরা এখানে অ্যারো কি ইউজ করব না, অবশ্যই মাউস ধরে কি করব, ক্লিক করে করব। এবং সর্বশেষ এফ এর ক্ষেত্রে 0 এবং এন্টার। তো আমরা ঠিক একইভাবে কর্নার নেওয়ার পর যখন পাঁচ চিহ্ন আসবে তখন টেনে নিয়ে যাবো, তাহলে আমাদের রেজাল্ট করে এসে যাবে। এটাকে আমরা ডিলিট করে দিই। তো দেখা যাচ্ছে এখানে আমাদের পয়েন্টগুলো এসে গেছে। তো জিপিএ আনার ক্ষেত্রে আমরা নর্মালি এভারেজ ফাংশন ইউজ করি, কিন্তু যেহেতু এটি লজিক্যাল ভ্যালু সেহেতু এখানে কোনো এভারেজ ফাংশন কাজ করবে না সরাসরি। তার ক্ষেত্রে আমরা এখানে সরাসরি একটি করে যোগ করে তারপরে এভারেজ ফাংশনটি ইউজ করব। কাজটা ঠিক এইভাবে যে প্রথমে আমরা সবগুলো পয়েন্ট যোগ করে নিব আলাদাভাবে। এখানে লজিক্যাল ভ্যালুর ক্ষেত্রে ইকুয়াল টু সাম যেভাবে আমরা কোলন দিয়ে যোগ করি সবগুলো ভ্যালুর ক্ষেত্রে, সেভাবে লজিক্যাল ভ্যালুর ক্ষেত্রে এটিও কাজ করে না। সেক্ষেত্রে আমরা প্রথমে প্রত্যেকটি ভ্যালু আলাদা লিখে যোগ করব, তো ইকুয়াল টু সাম। তারপর আছে E10 যোগ E11 যোগ E12 যোগ E13 যোগ E14 যোগ E15 যোগ E16 যোগ E17 যোগ E18 যোগ, এবং আমরা এই পর্যন্ত রাখবো এটি, যেহেতু আমাদের বায়োলজি হলো সাবজেক্ট, এডিশনাল সাবজেক্ট।
এবং এখানে যেহেতু আমার এভারেজ বের করার জন্য যে ফাংশনটি বা জিপিআর বের করার যে ফাংশনটি ইউজ করে সেটি এভারেজ, যেহেতু এভারেজ কাজ করছে না সেহেতু আমরা এখানে এভারেজ বের করার জন্য যে আমরা সবগুলো যোগ করার পর যে কয়টি সাবজেক্ট আসে সেগুলো দিয়ে আমরা ভাগ করব। তো আমরা প্রথমে তার ভাগ দেই এবং আমরা সাবজেক্টগুলো কাউন্ট করব, তারপর যেহেতু আমাদের কতগুলো সাবজেক্ট আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো আমরা কাউন্ট, এখানে আমরা সাবজেক্টগুলো কাউন্ট করার জন্য কাউন্ট ফাংশন ইউজ করব, COUNT কাউন্ট। এখানে আরেকটু সমস্যা আছে, সেটি হলো আমরা এখানে হয়তো গুনে গুনে কি করতে পারি যে কয়টি আমাদের সাবজেক্ট আছে এবং তারপর সেটি দিয়ে সরাসরি, যেমন 8টি সাবজেক্ট থাকলে 8 দিয়ে ভাগ করে দেবো তাহলে এসে যাবে। কিন্তু আমাদের না গুনে আমরা সরাসরি কাউন্ট ফাংশন দিয়ে করতে পারি। কিন্তু এখানে যেহেতু নাম্বার নাই, এখানে টেক্সট আছে, লেখা আছে, সেহেতু এখানে আমরা এই সরাসরি কাউন্ট দ্বারা আমরা এই ভ্যালুগুলোকে গণনা করতে পারবো না। এখানে আমাকে কাউন্ট ইফ ফাংশন ইউজ করতে হবে। তাহলে আমাদের গণনা করতে হবে কাউন্ট ইফ ব্র্যাকেট, এখন তারপর সরাসরি E10 থেকে শুরু করে E18, V10 থেকে শুরু করে V18 নেওয়ার পর কারণ রেঞ্জটা নিয়ে নিছি। এখানে যে একটা করতে হবে, এখানে স্টার চিহ্ন দিয়ে দিব আমরা কোলনের ভিতরে এবং তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং সর্বশেষ আরেকটা ব্র্যাকেট হবে, আর কোনো ব্র্যাকেট হবে না এবং এন্টার দিয়ে দিই। তো দেখা যাচ্ছে আমাদের পয়েন্টে এসে গেছে। তো এখানে আমাদের নরমালি আমরা জিপির ক্ষেত্রে দশমিকের উপরে দুটি সংখ্যা ইউজ করি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের দশমিকের উপর অনেকগুলো সংখ্যা এসে গেছে। তো আমরা শুধু দুটি সংখ্যাই প্রদর্শন করব। দুটি সংখ্যা প্রদর্শন করার জন্য প্রথমে আমরা এটির উপরে ক্লিক করব, রাইট ক্লিক করার পর ফরম্যাট সেলে ক্লিক করব। ফরম্যাট সেলে ক্লিক করার পর আমরা এখানে নাম্বারে ক্লিক করব। নাম্বারে ক্লিক করার পর এখানে আমাদের এখানে ক্যাটাগরি থেকে এই নাম্বারে ক্লিক করব। নাম্বারে ক্লিক করার পর এখানে ডেসিমাল যে প্লেস নামের একটি অপশন আছে, এখানে 2 দিয়ে আছে, 2 থাকবে। যদি আমার ডেসিমাল প্লেস মানে দশমিকের যতগুলো সংখ্যা দেখানো দরকার ততগুলো সংখ্যা আমরা এখানে দেবো, যেহেতু দুটি সংখ্যা দেখাবো তাই 2 দেওয়ার পর ওকে দিয়ে দিব। তো দেখা যাচ্ছে আমাদের এসে গেছে। তো আমরা এটিকে পুরোটাই মার্জ সেল করে নিই। আগে ফরম্যাট সেল থেকে অ্যালাইনমেন্ট এবং মার্জ সেল, ওকে, দেখা যায় একদম নিচে চলে আসছে। তো আমরা এখান থেকে এটিকে ভিতরে নিয়ে আসি, ভিতরে এবং একদম ভিতরে। তো এখানে আমরা যেহেতু জিপিটি বের করেছি, কিন্তু আসলে কি আমরা জিপিটি বের করতে সক্ষম হয়েছি? তো এখানে আমরা একটু চেক করে নিই। ধরে নিই আমরা একটা সাবজেক্টে আমরা এখানে ফেল করছি, আমাদের ফেল করলে তো কোনো ধরনের জিপি আসার কথা না। তো আমরা একটা 33-এর নিচে একটি সাবজেক্টের নাম্বার লিখি, যেমন আমরা একটি সাবজেক্টের নাম্বার দিলাম 31, তারপর এন্টার দিই। তো আমাদের দেখা যাচ্ছে আমাদের পয়েন্টটি 00 পয়েন্ট নিয়ে এসে 4.22 এসে গেছে। অ্যাকচুয়ালি এখানে যেহেতু অ্যাভারেজ ফাংশন ইউজ করে এটি জিপিটি আনা হয়েছে, সেজন্য এই সমস্যাটি হচ্ছে। এই সমস্যাটি পরিত্রাণের জন্য আমাদের আরেকটি সূত্র লিখতে হবে ছোট্ট করে। তো আমরা এখানে সূত্রটি হবে, এখানে মিনিমাম ফাংশনের সাহায্যে একটি সূত্র লিখব। সূত্রটি হবে, যদি আমার মার্কসগুলোতে যদি 33-এর নিচে কোনো মার্কস থাকে তাহলে জিপিএ আসবে 00, অন্যথায় নর্মালি যে জিপিএ আসবে সেটি আসবে। তো আমরা সূত্রটি এখানে দেখুন লিখি। তো এখানে প্রথমে আমরা ইকুয়াল টু মিনিমাম ফাংশনের সাহায্যে একটি নেই, মিনিমাম এখানে মিনিমাম ফাংশন দ্বারা সর্বনিম্ন এটি আমাদের কাউন্ট করা হচ্ছে যে সর্বনিম্ন ভ্যালু কোনটি। তো প্রথম মিনিমামটি ভ্যালুটা নেওয়ার পর আমাদের এই মিন ফাংশনের সাহায্যে যে রেঞ্জটা আমরা সিলেক্ট করে দেব, সেই রেঞ্জে দেখবে যে সর্বনিম্ন ভ্যালু কোনটি আছে। তো আমরা সর্বনিম্ন ভ্যালুর সাথে একটা যোগ করে দেব, যে যদি 33-এর চেয়ে বড় বা সমান হয়, মিনিমাম ভ্যালুটা যদি 33-এর চেয়ে বড় বা সমান হয় তাহলে হবে ভ্যালু ইফ ট্রু, তাহলে হবে এটা মানে সরাসরি এটা হবে। আর যদি 33-এর চেয়ে
বড় হয়, 33-এর চেয়ে ছোট হয়, মানে ভ্যালু ইফ ফলস হয়, মানে ভ্যালু ইফ ফলস হলে তাহলে পয়েন্ট হবে 0 এবং ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখানে কোনো ব্র্যাকেট হবে না। সরি, এখানে একটু ভুল হয়েছে, সেটি হলো আমরা এখানে ইফ ফাংশনটা অবশ্যই ইউজ করতে হবে। ইফ যদি ইফ মিনিমাম যদি 33-এর চেয়ে বড় বা সমান হয়, তাহলে এখানে আমাদের ভ্যালু ইফ ট্রু, এখানে আমাদের এই ফাংশনটা হবে ভ্যালু ইফ ট্রুটা, লজিক্যাল ভ্যালুটা হলো, তারপরে ভ্যালু ইফ ট্রু আমাদের হবে, আর যদি ভ্যালুটা ফলস হয়, ভ্যালু ইফ ফলস হয় তাহলে 0 হবে, এবং এন্টার দিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে যেহেতু আমাদের 31 আছে একটি এর মধ্যে, সেহেতু আমাদের জিপিএটা 0 এসে গেছে। তো আমরা এটিকে একটু বেরিয়ে নিই, যেভাবে আসছিল সেই দিয়ে নেই, দেখা যাচ্ছে 4.78 এসে গেছে। একইভাবে আমরা যে কোনো জায়গাতে মানে 5 নাম্বারের নিচে নিয়ে আসি, 0 এসে যাবে। তো আমরা এখানে যে জিপিএটা বের করলাম সেটি হলো আমাদের এডিশনাল সাবজেক্ট ব্যতীত। তো আমরা এডিশনাল সাবজেক্ট সহ জিপিএটা বের করব। তো আপনার প্রথমে এডিশনাল সাবজেক্টের ক্ষেত্রে যে মোট জিপিএ থেকে 2 বাদ দেওয়া হয়। তো আমরা এখানে একটি সূত্র লিখি যে যত জিপিএ থাকবে সে তারপর 2 বাদ দিয়ে সেটি এখানে শো করবে। তো আমরা এখানে সরাসরি একটি বিয়োগ করি, এসইউএম সাম আমাদের E20 থেকে 2 বিয়োগ করবে, 3 থাকবে। তারপর এটি হবে আমাদের টোটাল জিপিএ। তো আমরা এটিকে প্রথমে মার্সেল করে নিই। তো আমরা এটি সরাসরি আমরা এডিশনাল সাবজেক্ট বাদে জিপিএ এবং এডিশনাল সাবজেক্টের 2 বিয়োগ করার পর যে অংশটি সেই দুটি যোগ করে দিব। তো ইকুয়াল টু এসইউএম সাম এটি যোগ এটি, তারপর ক্লোজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের নর্মালি যে পয়েন্টগুলো থাকে 5.00 সর্বোচ্চ, তার চেয়েও প্রায় 2.78 বেশি আছে। তো আমরা এমন একটা ফাংশন লিখব যার সাহায্যে যদি যার 50-এর 5.00 উপরে না চাই। তো এখানে আমরা যে লজিকটি ইউজ করব সেটি হলো, যদি আমাদের জিপিএটি মোট জিপিএটি 5.00 চেয়ে বেশি হয়ে যায়, তাহলে সেটি 5 হবে, অথবা তাহলে আমরা আগে সরাসরি সূত্রটি লিখে ফেলি, তাহলে আমরা সরাসরি বুঝতে পারবো। যেমন আমরা প্রথমে এখানে ইফ ইউজ করি, ইকুয়াল টু ইফ যদি if f10 equal to if sum, মানে আমাদের f10 এবং f20 যোগফল যদি 5-এর চেয়ে বড় বা সমান হয়, তাহলে হবে 5, 5-এর চেয়ে যদি বড় হয় বা সমান হয় তাহলে 5 হবে, অথবা সাম f10 যোগ f20 এবং ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। তো আশা করছি সূত্রটি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে লিখছি। এখানে আমি প্রথমে যে করছি যদি ইফ সাম, এখানে যদি প্রথমে আমরা f10 এবং f20 যোগ করে নিয়েছি,
তো যদি ইফ যেহেতু আমাদের 5 এর উপরে এসে গেছে, তাহলে আমরা এখানে এই দুটি সংখ্যার যোগফল যদি 5 এর চেয়ে বড় বা সমান হয়, তাহলে আমার যদি ভ্যালুটা যদি সঠিক হয়, এই ভ্যালুটা যদি সঠিক হয় তাহলে আমাদের দিয়ে ভ্যালু f2 মানে 5 বসাবে। আর যদি ভ্যালুটা ভুল হয়, মানে যদি যোগফল যদি 5 এর চেয়ে নিচে হয়, তাহলে সরাসরি আমাদের যোগফল এখানে বসিয়ে দিবে। তো আমাদের এখানে দেখছে দুটির সঙ্গে 5.00 এসে গেছে। তো এখানে কিন্তু আরেকটি সমস্যা রয়ে গেল, সেটি হলো যে আমরা যদি এখানে কোনো একটি মানে 33 এর চেয়ে নিচে দেই, তাহলে কিন্তু এখানে পয়েন্টের কোনো গরমিল হবে না, পয়েন্ট হিসেবে হবে ঠিক 8 মতো। আমার জিপি এর ক্ষেত্রেও এখানে আমাদের 00 আনতে হবে। তো 00 ঠিক একইভাবে এখানে যেভাবে করেছিলাম মিনিমাম ফাংশনের, এখানে ঠিক একইভাবে করব। ইফ টু ইফ মিনিমাম মিনিমাম 33 এর চেয়ে বড় বা সমান হলে এটা, অন্যথায় 0। ক্লোজ এন্টার। তো আমরা এখানে যে কোনো একটির মধ্যে 33 এর নিচে দিই 32 দিই, তো দেখা যাচ্ছে দুটিতে আমাদের 0 চলে আসছে। এবং সর্বশেষ ক্ষেত্রে আমরা একটি ইউজ করব যে রেজাল্ট আসলে পাস না ফেল হলো। তো রেজাল্ট পাস না ফেলের ক্ষেত্রে একটি নরমাল সূত্র, যেটি আমরা অলরেডি 2বার ইউজ করে ফেলেছি। তো ফরম্যাট সেল থেকে মার্জ সেল করে নিই। এটি সূত্রটি হলো ইকুয়াল টু ইফ মিনিমাম মার্কসগুলো যদি 33 এর চেয়ে বড় বা সমান হয় তাহলে পাস, আর যদি ফলস না হয় তাহলে ফেল, সোজা হিসাব। তো ইফ মিনিমাম লজিক্যাল টেস্টটা করে নিচ্ছি আমরা। ইফ মিনিমাম যদি এটার যোগফলটা এটার সর্বনিম্ন মানটা যদি 33 এর চেয়ে বড় বা সমান হয়, তাহলে হবে 5, অন্যথায় ভ্যালু যদি ফলস হয়, যদি এরকম, তাহলে ফেল, FAIL। এন্টার। এখানে সরাসরি পাস চলে আসছে। তো এখানে আমরা যে কোনো একটিতে একটি মার্ক কমিয়ে দিই, 24 দিলাম এবং এন্টার দিই। তো দেখা যাচ্ছে জিপিএ 0। প্রথম জিপিএটা হলো আমাদের উইদাউট এডিশনাল সাবজেক্ট, এবং সেকেন্ড জিপিএটা হলো আমাদের এডিশনাল সাবজেক্ট সহ, এবং সর্বশেষ দেখা যাচ্ছে যদি 24 নেই তাহলে ফেল দেখাচ্ছে। তোমরা এই রেজাল্ট শিটটিকে আপনাদের ইচ্ছা মতো যে তার পছন্দ হয় সেভাবে আপনারা করে নেবেন, ডিজাইন করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।